হয়েছিল, ভ্যাকসিন না ভ্যাকসিন হয়েছে কালকে। ভ্যাকসিন হয়েছিল। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভ্লগ ডে 4। সো আজকে শনিবার আর আজকে আমি দোকান থেকে ভ্লগটা শুরু করলাম বিকজ আমার দোকানে কাস্টমার চলে এসেছিল আর সুমিত এসে মানে সুমিতকে আমি বললাম এই মাল নিচ্ছে, ও বিল করে রেডি করে, তো ও মাল বার করে পাঠিয়ে দিয়েছে। আর এদিকে এসে দেখছি 19,892 টাকার সকাল সকাল মাল সেল করে দিয়েছে। আর ভালো লাগলো এসে দেখলাম জিনিসটা, মানে প্রায় দিন ওই প্রথম কাস্টমার ছাড়ে, আমি আসার আগেই ছেড়ে দেয়। তো যাই হোক ভালোই লাগলো। আর হ্যাঁ গাইস, সারাদিনে আজকে কতগুলো কি কি মাল সেল করছি না করছি সমস্তটা তোমাদের দেখাবো, আর কটা কাস্টমার আসছে আর কত টাকা সেল করছি না সমস্তটা দেখাবো। সকাল সকাল কটা আর মাল বেচলে? সকাল সকাল 20,016 টাকা। 20,000 ষোলো 19,000 কত টাকা? কিছু মিথ্যা কথা বলতো, কিছু মিথ্যা কথা বলতে হয়। তো যাই হোক, আমার আসার আগে সুমিত মাল বেচে দিয়েছে। এসে দেখছি বিল ফিল সব কমপ্লিট, মাল এনে পার্টিকে মাল দিয়ে পার্টিকে তাড়িয়ে দিয়েছে। তো তোমাদের দেখায় যে এই একটা মাল যেটা 10 কার্টুন নিয়েছে না, হ্যাঁ 10 কার্টুন নিতে। আর এই একটা মাল যেটা নিয়েছে 20 কার্টুন। আর একটা ওইখানে ফাইবারের প্লেট আছে স্যাম্পল রাখা, এই প্লেটটা নিয়েছে 8 ইঞ্চি ডিপ, এটা নিয়েছে 1 কার্টুন দিয়ে। টোটাল 19,000, প্রায় 20,000 টাকার মতো, 900 টাকা বিল হয়েছে। যাই হোক, সকাল সকাল এরকম বিলগুলো হলে ভালোই লাগে। সো গাইস, রোজার দিন তো ওই জন্য দোকানে কাস্টমার কম আছে। আর ওই যে সকালে আমি বললাম যে 20,000 প্লাস বেজে 20,000 টাকা, তারপরে একজন 600 টাকা 1600 টাকার মাল নিয়েছিল খুচরো দোকানদার, সে নিল। তারপরে এখনো পর্যন্ত কোনো কাস্টমার আসেনি। আমি বসে আছি, মার্কেট দেখো পুরো ফাঁকা, এইদিকেও ফাঁকা এদিকেও ফাঁকা, রাস্তাঘাটে গাড়িও চলছে কম। তো যাই হোক, যদি কোনো কাস্টমার আসে তো খুবই ভালো, আর যদি না আসে তো আমি ভাবছি বাড়ি চলে যাব কিছুক্ষণ পরেই, 4টে 4:30টার দিকে। তো দেখা যাক কি হচ্ছে। তো ভাই দেখো, দেখতে পাচ্ছ আমার বন্ধু নওয়াজ, ও আসছে, ওর এতক্ষণে ঘুম ভেঙেছে। আর আজকে মাল দিবে কি দিবে না তার কোনো ঠিক নাই। আজ মাল দিবি না? আমি মাল দিব না ভাই। কেন ভাই? ভালো আছে ভাই, শরীর খারাপ ভাই। 30-40টা অর্ডার আছে। আর ফ্লিপকার্টে কটা অর্ডার আছে? ফ্লিপকার্টে দেখে নি ভাই, ওটিপি লাগবে। আচ্ছা, ওটিপি দিতে হবে তাহলে। এত লেট করে আসার কারণ? ঘুমাচ্ছিলাম ভাই, ঘুমটা বড়ই খারাপ। তো ও সব সময় গাল খায় আমার কাছে, শুধু লেট করে আসার কারণে। অল টাইম লেট করে। 2-2:30টার দিকে ও ঘুম থেকে উঠে, দুপুর 2টো, আর ততক্ষণে আমাদের কাজ সম্পূর্ণ ক্লোজ হয়ে যায়, মানে ব্যবসা অর্ধেক হয়ে যায়। ঠিক আছে, তো এত গাল খায় সারাদিন, তারপরও শুধরাতে পারছি না। তো কি করলে শুধরাবি তুই? আমাকে ঘুমাতে দাও বাস, আর কোনো কিছু চাই না। রাতে সারা রাত কাজ করবো, অসুবিধা নাই। সকালে 12টা পর্যন্ত 1টা পর্যন্ত ঘুমাবো। ওইরকম করলে হবে না। তো তোমরা কমেন্ট করে জানাও যে ওর কি ব্যবস্থা নেব আমি। পাবলিক বলবে তোর কি ব্যবস্থা নেব। পাবলিক যেটা বলবে সেটাই। ঠিক আছে। তো গাইজ, আজকে ব্যাপার হচ্ছে বিল ডাউনলোড করেনি, আর ফ্লিপকার্টেও দিবে না মাল, মিশোতেও মাল দিবে না। তো কালকে একসাথে মাল দেবো, কালকে অনেক চাপ হয়ে যাবে, ওরাই বুঝবে চাপ হবে, তো ওরাই চাপ নেবে, আমার কিছু না। বাট দিলে খুব ভালো হয়, বিকজ অন ডে ডিসপ্যাচ অন করা আছে আমার দুটো প্ল্যাটফর্মে, ফ্লিপকার্ট মিশোতে। আর বৈকালে এক জায়গায় যাব, তো সেটাও তোমাদেরকে ব্লগে দেখাবো। বৈকালে যাচ্ছি, আমার ভাগ্নি থাকবে সাথে, আমার একটা বিল্লু আছে, সেটা তোমরা ফার্স্ট ব্লগে দেখেছো, ও থাকবে সাথে। ঠিক আছে, তো সমস্তটা দেখাবো। ভাই, কালকে চাপ নিতে পারবি তো? ওকে মুখে পারা যাবে না, ঠিক আছে? ও কোনো সময় হার মানবে না, ওকে মুখেও পারা যাবে না। তো দেখা যাক কালকে করছিস কি করছিস না। ব্লগে তো তোমরা দেখতেও পাবে, ওর কায় কীর্তিগুলো তোমাদের দেখাবো, চাপ নাই। সো গাইস, দেখতে পাচ্ছ আমি বাড়ির দিকে বেরিয়ে গেলাম, বিকজ ওই দিক দিয়ে জ্যাম ছিল বলে, এই কারণে আমি এই গলির রাস্তা ধরে বাড়ির দিকে উঠবো। এই রাস্তাটা পুরো আমার বাড়ির সামনে উঠবে। আর ওরাই যাচ্ছে বিকজ ফ্লিপকার্টের কটা আইটেম ছিল যেটা আগের দিন ডিসপ্যাচ হয়নি বলে আজকে নিয়ে যাবে 4-5টার মতো, ওটা অফিসে দিয়ে ওরা বাড়ি চলে যাবে। আর আমার ভাগ্নিকে নিয়ে যাবো বলেছিলাম, তো ওর স্কুলটা ছুটি আছে বলে ও থেকে গেল, ও কান্না করছিল বলে ওকে আমরাও রেখে দিলাম। ওকে গাইস, আমি বলেছিলাম যে বৈকাল এক জায়গায় যাব, তো যেতাম বলতে আমার ভাগ্নিকে রাখতে যেতাম। ও আমাদের বাড়ি এসছে 2 দিন হলো, তো স্কুল 2 দিনের জন্য ছুটি ছিল, ওই কারণে ও আমাদের বাড়িতে ছিল, তো ওকেই রাখতে যেতাম। তো আজকে যাইনি, ও বদমাস, আর আজকে ওর স্কুলও বন্ধ। ঠিক আছে, ওই কারণে যাইনি। কেন যাসনি আজকে? স্কুল বন্ধ বলে। স্কুল বন্ধ বলে? কালকে যাবি তো?
আমি ভিডিও করছি, তোর কেমন লাগছে? ভালো লাগছে, হ্যাঁ, ভালো লাগছে। তো অডিয়েন্সকে কিছু বল। অডিয়েন্স তোমরা ভালো করে দাও, ভালো করে দাও না, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। মামাকে বেশি আরো বেশি বেশি ভালোবাসা দাও। মামাতে বেশি বেশি ভালোবাসা দাও। এই পিচ্চিটাতে দেখো, ওর কালকে অ্যাক্সিডেন্ট হয়েছিল, ভ্যাকসিন না, ভ্যাকসিন হয়েছে কালকে। ভ্যাকসিন হয়েছিল দিয়ে ওর এখন শরীর খারাপ। শরীর খারাপ দিয়ে আমি চলে যাচ্ছি বলে ওর রাতটা খারাপ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। সো গাইস, ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাও, লাইক কমেন্ট শেয়ার করো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করো, শেয়ার করতে ভুলবে না, ফলোটা করে নিও, ভাইকে ভালোবাসা দাও আর এগিয়ে নিয়ে চলো। সো বাই বাই, দেখা হচ্ছে ডে 5-এ।